মাত্র একটি মিথ্যা অভিযোগ তছনছ করে দিয়েছিল একটি নিরীহ মানুষের জীবন। দীর্ঘ ১৬ বছর অন্ধকার কারাগারের ৪ দেয়ালের ভেতরে কেটেছে তার প্রতিটি দিন। একটাই অপেক্ষা, একদিন আদালত বলবে তিনি নির্দোষ। কিন্তু সেই দিনটি দেখে যেতে পারেননি পরেশচন্দ্র দাস। নির্দোষ প্রমাণিত হওয়ার আগেই পৃথিবী থেকে চিরবিদায় নেন তিনি। ১-২ বছর নয়, দীর্ঘ ১৬ বছর কোটি টাকা লুটের একটি মিথ্যা মামলার ভার কাঁধে নিয়ে কারাগারে কেটে যায় নিরাপত্তা প্রহরী পরেশচন্দ্র দাসের জীবনের সবচেয়ে মূল্যবান সময়। ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে ফরিদপুরের জনতা ব্যাংকের ভোল্ট থেকে প্রায় ৯৪ লাখ টাকা চুরির ঘটনা যেন নিমিষেই বদলে দেয় ব্যাংকটির নিরাপত্তা প্রহরী পরেশচন্দ্র দাসের সাজানো জীবন। ভুল জায়গায় ডিউটি করার অপরাধে এই পুরো ঘটনার দায় চাপানো হয় তার উপর। যখন শুনলাম যে ব্যাংকে ডাকাতি হয়েছে, আমার ভাই নাকি দোষী সাব্যস্ত হয়েছে, তাকে হাজতে নিয়ে গেছে, তখন আমরা দেখতে যাই, কিন্তু আমাদের দেখতে দেওয়া হয় না। প্রশাসনের লোকজন আইসা আমাদের খুব হুমকি টুমকি দেয়, টাকা কোথায় রাখছে, বাড়িঘর তল্লাশি করে, আলমারি ঠালমারি, বিছনা, তারপরে চকির নিচে সব জায়গাতে খুঁজা খেজা কোনো কিছু পায় নাই। শেষ পর্যন্ত ওরা চলে যাওয়ার পরে তারপরে আমরা তারিখ পরে আমরা কোর্টে দেখতে যাইতাম, তাও আতঙ্কে থাকতাম যে আমাদের কখন কি হয়। একটি মিথ্যা অভিযোগ শুধু একজন মানুষকে নয়, ভেঙে দিয়েছিল একটি পরিবারের সব স্বপ্ন। শুধু পরেশ নন, মিথ্যা মামলায় কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল তার পুরো পরিবারকেও। মামলার খরচ মেটাতে শেষ হয়ে যায় জীবনের সব সঞ্চয়। ধার দেনায় জর্জরিত হয়ে পড়ে পুরো পরিবার। অভাবের তাড়নায় অন্যের বাড়িতেও কাজ করে সংসারের হাল ধরতে হয়েছে স্বজনদের। তখন আমার মেয়ের বয়স ১.৫ বছর। ওই ১.৫ বছর বাচ্চা নিয়ে আমার শ্বশুরের যখন কেস হলো, একটা নির্দোষ মানুষের কেস হয়েছে, তারে থানায় ধরে নিয়ে গেছে। তারপরে আমাদের ফ্যামিলিতে যে ঝড় আসলো, আমরা অনেক সময় না খাইয়ে দিন গেছে, মেয়েটার একটু দুধ কিনে খাওয়াতে পারিনি। এইভাবে আমাদের অনেক কষ্ট হয়েছে। আমি মানুষের বাড়ি গোয়ালঘর পরিষ্কার করে আমি সংসারে খড়ি জোগাড় করছি। আমার সবাই এক কটা চাল দিলে খাইছি, নালে খাই নেই, এমন আমার স্বামী তেমন কিছু করতো না। এরকম করে অনেক কষ্টে আমাদের জীবন গেছে। অবশেষে সত্যের জয় হয়েছিল, কিন্তু সেই জয় দেখে যেতে পারেননি পরেশ। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজেকে নির্দোষ প্রমাণের লড়াই চালিয়ে গেছেন তিনি। আর ভাগ্যের নির্মম পরিহাস, নির্দোষের স্বীকৃতি পাওয়ার আগেই পৃথিবী ছেড়ে চলে যান পরেশচন্দ্র দাস। আমাদের যত আত্মীয় স্বজন, আমার দেওর ভাসুরেরা সাহায্য করছে। কোনোদিন না খাইয়েও গেছে, কোনোদিন শাক ভাতও খাইছি। খুব কষ্ট গেছে, অনেক দৌড়দৌড়ি করছি। আত্মীয় স্বজনে আইনে কিছু দিছে, তাই আমরা রান্না করে খাইছি। ছেলেটা তখন সেরকম কাজ করে না, কেবলই ঢুকছিল, তখন অল্প কিছু কামাই করে। তখন আমার আত্মীয় স্বজন, ভাই বিলাদারেরা সবাই আমাদের দেখছে, নাহলে আমি বাঁচতাম না। কেসের তারিখ যখন আসতো, তখন তো উনি পাগলের মতন করতো, টাকা জোগাড় করতে পারতো না, অনেক কষ্ট করতো। এখনো সে দিনা অনেক জায়গা তলায় রয়েছে আমাদের, অনেক দিনা গ্রাম প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছে লাখ লাখ টাকার দিনা। অনেক কষ্ট করছে, অনেক খাওয়ার কষ্ট, পড়ার কষ্ট, অনেক কষ্ট করছি। চাইল আনতে পারি নেই, কাপড় পরতে পারে নাই আমার বেটার বউরা, আমরা নাতিটার ভালো যত্ন করতে পারি নেই। এখন আমাদের অনুভূতি, দেশের নির্দোষ হয়ে অনেক শাস্তি পেয়ে গেছে, অনেক কষ্ট পেয়ে গেছে, তার জীবন আর ফিরে আসবে না। সরকারের কাছে এইটুকুই চাই যে আমার এই ছেলেটা যাতে বাইসে থাকতে পারে, সেই আবেদন আমি সরকারের কাছে চাই, যেন আমার ছেলেটাকে একটু দাঁড়া করতে পারি। সেজন্য আমার যত ক্ষতি হয়েছে, অনেকদিন আদায় কইছি, সেজন্য আমাকে একটু সাহায্য করে। আর আমাদের যে মান সম্মান গেছে, তার বিচার আমরা চাই। ১৬ বছরের প্রতিটি দিন অবহেলা, অপমান, অর্থকষ্ট আর অসীম মানসিক যন্ত্রণার সাক্ষী ছিলেন এই নির্দোষ মানুষটি। বছরের পর বছর আদালতের সিঁড়ি ভেঙেছেন, নিম্ন আদালতের সাজা, আপিল, পুনঃশুনানি সবকিছু সহ্য করেছেন একটি বাক্য শোনার আশায়, তিনি নির্দোষ। ফ্যামিলি ধরে যেখানে যাইতাম বলতো একটা চোরের ছেলে, বা এসে আমার বোনের বাসা, আমাদের বাসায় প্রচুর অত্যাচার করছেন, ফাড়িঘর ভাঙ্গে সবকিছু নিয়ে গেছে। অবশেষে আসে সেই প্রতীক্ষিত রায়। মৃত্যুর প্রায় ৬ মাস পর ২০২৫ সালের ২৮ জানুয়ারি হাইকোর্ট জানিয়ে দেয় পরেশচন্দ্র দাসের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি সম্পূর্ণ নির্দোষ ছিলেন, কিন্তু ততদিনে ফিরে আসার সব পথ বন্ধ হয়ে গেছে।
আজও শেষ হয়নি পরেশের পরিবারের সংগ্রাম। মিথ্যা অপবাদ, সামাজিক লাঞ্ছনা, অর্থকষ্ট সবকিছুর ভার বয়ে চলেছেন তার স্বজনরা। তাদের দাবি শুধু আদালতের রায় নয়, পরেশচন্দ্র দাসের হারিয়ে যাওয়া সম্মানের রাষ্ট্রীয় স্বীকৃতি, চাকরিজনিত সব প্রাপ্য সুবিধা এবং দীর্ঘ 16 বছরের অন্যায়ের জন্য ন্যায্য ক্ষতিপূরণ। এখন সে প্রত্যাশা নিয়েই সরকারের হস্তক্ষেপ কামনা করছে পরিবারটি। তা আমি সরকারের কাছে একটাই করি যে আমার শ্বশুর যে 16 বছর পরে নির্দোষ প্রমাণিত হয়েছে, আমরা দোষীদের শাস্তি চাই। আর আমার শ্বশুর যে হয়রানি হয়েছে, হেনস্থা হয়েছে, আমাদের যে মান সম্মানটা গেছে, আমরা এর ক্ষতিপূরণ চাই। একটাই সরকারের কাছে যে আমি আমার বাবার তার যত যাবতীয় চাকরিজীবী যত টাকা পয়সা মানহানির যত যাতে আমি সরকারের কাছে ফিরে পাই। দুর্দশা দেওয়া যা আছি মানুষের কাছে, এগুলো যাতে আমি সবকিছু ফেরত দিতে পারি, আমি আমার নিজের পায়ে দাঁড়াইতে পারি। ডিজিটাল ডেস্ক, চ্যানেল 1।